আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে কোনো রকম ধমক দিয়ে কথা বলো না, শব্দটাও করো না, বরং সম্মানের সাথে কথা বলো, মমতার সাথে তাদের প্রতি নম্র ব্যবহার করো, আর আল্লাহর কাছে দোয়া করো, তাদের প্রতি দয়া করো, রহমত করো, যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ইবাদত করার পর পরবর্তী কর্তব্য হচ্ছে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে। যদি তাদের একজন বা দুইজন বৃদ্ধ হয়ে যায়, তাদের উফ শব্দটা বলো না, সম্মানের সাথে কথা বলো, তাদের সাথে নম্র ব্যবহার করো, আর আল্লাহর কাছে প্রার্থনা করো যে তাদের দয়া করো, তাদের রহমত করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। পবিত্র কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পবিত্র কোরআনে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। এখানে বিশেষ করে মায়ের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাকে ধারণ করা গর্ভকে সম্মান করো। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অনেক সহিহ হাদিসে আছে, তার একটা সুন্নান আল নিসাই বুক অব জিহাদ 6 নম্বর অধ্যায়ে 3106 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে এই না যে